গুড মর্নিং এভরিওয়ান। তো এখন 3:30 বাজে। আমার অ্যালার্ম দেওয়া ছিল, এবারে উঠে পড়েছি, কিন্তু বেরোবো এত রাত্রে বাড়ির বাইরে। তো সবার আগে আমি ফ্রেশ হয়ে তারপর কথা বলছি। 3:30 তো বেজে গেছে, আর এখানে আমার বোনকে ডেকে দিয়েছি। ও এখনও ওর ঘুম ভাঙছে না। আর টার্গেট হচ্ছে 4টের বা তার আগেই বেরোনোর চেষ্টা করব। তো এখন আমি বেরোবো, 4:10 বাকি। চাবি নিয়ে নিয়েছি স্কুটির, কিন্তু স্কুটি বের করাটা হচ্ছে আমার কাছে টাফ ব্যাপার, কারণ মা বাবা ঘুমোচ্ছে। দেখা যাক, আমি আগে গাড়ি বের করে নিই, তারপর আবার ভিডিওটা করছি, কারণ খুব সাবধানে আমাকে বাড়ি থেকে বেরোতে হবে। আপাতত আমরা বেরিয়ে পড়েছি। এখন হাওড়া ব্রিজ দিয়ে আমরা যাব বড় বাজারের দিকে। আমার মনে হয় ভিডিও থাম্বনেইল দেখে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে আমি খাবারের জন্যই যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা খেতে যাচ্ছি অনেকটা দূরে আমার বাড়ি থেকে। এই দুজনে মিলেই যাচ্ছি, খুব এক্সাইটেড, খুব মজা হচ্ছে। অনেকদিন ধরে আমাদের দুজনের প্ল্যান হতে হতে আজকে অবশেষে বেরিয়ে পড়েছি। তো ভীষণ ঠান্ডা, প্রায় 15-16 ডিগ্রির মধ্যে আছে, আর আমাদের তার মধ্যে যাওয়া হচ্ছে। এই হাওড়া ব্রিজে উঠছি আমরা এত রাত্রে। হাওড়া ব্রিজে নিজে স্কুটি চালিয়ে যাচ্ছি, এটা আমার প্রথমবার অবশ্যই। তবে আমি রাতে বেশ আগেও কয়েকবার বেরিয়েছি, তবে হাওড়া ব্রিজে এই প্রথমবার এত রাত্রে যাচ্ছি। অ্যান্ড আই ফিল সো গুড, ইটস সো বিউটিফুল। হাওড়া ব্রিজের হলুদ আলো, ফাঁকা রাস্তা, আর আমরা তো বোন। বড় বাজারে এসেছি, এখান থেকে এবারে ডান দিকে জাকারিয়া স্ট্রিট, ওখানে যাব ব্যাস। তারপর নাখোদা মসজিদ, ঠিক তার উল্টো দিকে রয়েছে সুফিয়া। আশা করছি এতক্ষণে অনেকে বুঝে গিয়েছেন যে সুফিয়া কেন আসছি। অবশ্যই নিহারি খেতে। শীতের ভোরে এই ল্যাদ ছেড়ে বাইরে বেরোনোটা হচ্ছে একটা টাফ ডিসিশন, আর যদি নিজেকে স্কুটি চালাতে হয় তাহলে তো ইটস মে বি মোর টাফ। এখানে মানুষের আওয়াজ শুনতে পাচ্ছেন, আর বাইকের ভিড় দেখুন। মানে এই রাস্তার বাইরে একরকম পরিবেশ, আর এক্স্যাক্টলি দোকানের সামনেটা আরেক রকম পরিবেশ। উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলার দরিয়াবাদ গ্রাম থেকে কিছু মানুষ এসে সুফিয়া বানিয়েছিলেন। 1970 সালের দিকে আহমদ রসুল শুরু করেন এটি, এবং তখন থেকে নিহারি বানানোর চল শুরু হয়েছে। যেমন সারা রাত লেগে যায় একটা সুন্দর ফুল ফুটতে, ঠিক তেমন সারা রাত ধরে তৈরি হয় নিহারি। প্রায় 6 থেকে 8 ঘন্টা ধরে ফোটানো হয়, ধিমি আঁচে রান্না হয় নিহারি। এই নিহারিতে প্রায় 40 থেকে 45 রকমের মশলা থাকে, এবং এই মশলার কোয়ান্টিটি কোনটা কতটা হবে সেটা শুধুমাত্র পরিবারের সদস্যরাই ঠিক করে জানেন। যারা খাবার বানান তাদেরকে শুধু মশলাটা দিয়ে দেওয়া হয়। সুফিয়া নামের মানে হলো ভালো মনের মানুষ, আই মিন ওয়ান উইথ আ পিওর হার্ট। একটুখানি মাংস নিল, তারপর এই যে জুসটা দেয়া হচ্ছে, অর্থাৎ মশলার যে জুসটি দেওয়া হচ্ছে, এটাকে বলা হয় শোরবা। নিহারি দেওয়া স্টার্ট হয় শীতের সময়ই, অর্থাৎ এই অক্টোবর-নভেম্বর থেকেই শুরু হয়, এবং মোটামুটি জানুয়ারি মাস পর্যন্ত আপনারা পেতে পারেন। তাই আসলে অবশ্যই 4:30-5টার মধ্যে আসবেন, বা অনেক সময় 6টার মধ্যে এলেও পেয়ে যেতে পারেন। কিছু শোনা হবে না, কিছু শোনা হবে কি?
এতে যে মাংসগুলো এতই নরম যে ভেঙে পড়ে, যা রুটি বা ডালপুরির সাথে দেয়া হয়। আজকে এখানে ডালপুরি আমরা পেয়েছি, এখনও অবধি রুটি বানানো হয়নি, তবে 6টার পর রুটি বানানো শুরু হয়। নিহারি খাবারটি এতটাই স্পাইসি হয় যে এটি গরমে হজম হওয়া সম্ভব নয়, তাই এটি শীতে হয়। অনেকে নিহারিকে আবার নাহারিও বলে। যা বুঝলাম এখানে আপাতত আমার চোখে কোনো মেয়ে পড়েনি, শুধু আমরা দুজনই আছি এবং সবাই এমনভাবে দেখছে মনে হচ্ছে যেন মানে কি কেন দেখছে। হ্যাঁ, হতেই পারে শুধু আমরা দুটো মেয়ে বলে হয়তো। তো বাট আই এম এনজয়িং দিস মোমেন্ট। প্রায় 1 ঘন্টা মতন টাইম লাগলো টোটাল, মানে আসা বা সব কিছু মিলিয়ে। তো এটা একটা লাইফ টাইমের এক্সপেরিমেন্ট ছিল, মানে ভোর 4টের সময় বেরোনো, তারপর এইখানে আসা এতটা দূর আমার বাড়ি থেকে, খাওয়া দাওয়া, অ্যান্ড ইট ওয়াজ সো অ্যামেজিং। টেস্ট ওয়াজ লাইক হেভেন যেটাকে বলে। তো খুবই ভালো। এইরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য, নতুন নতুন কিছু জানার জন্য আমার ভিডিও দেখতে থাকুন, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে, আর ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর এখানে যেতে চাইলে ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে বা পরিবারের যার সাথে যেতে চান তার সাথে শেয়ার করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আগামী পর্বে একটি খুব ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, তার জন্য অবশ্যই বেল আইকনটি দিয়ে রাখবেন, তাহলে পরের ভিডিওটি পেতে সুবিধে হবে।